৭৭টা হুর যখন দেওয়া হবে, পৃথিবীর সুন্দরী যতই বিশ্ব সুন্দরী হোক, যতই বিশ্ব পরমা সুন্দরী হোক, জান্নাতের হুরের কাছে লাগবে না। যতই সুন্দর সুন্দর মহিলা হোক, জান্নাতের হুরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এত সুন্দর হুর যা আপনি নিজেও চোখে দেখিনি, কল্পনা করতে পারেননি। যখন আপনি শ্রীদেবীর ফিল্ম দেখবেন, তো শ্রীদেবীর ফিল্ম দেখলে বলবেন শ্রীদেবীর মতন সুন্দরের মহিলা নাই, মনে হয় এটাই মহিলা সুন্দর, এই মহিলাটাকে বিয়ে করতে পেতাম খুব ভালো হতো। যখন আপনি হিমা মালানির ফিল্ম দেখবেন, হিমা মালানিকে দেখলে বলবেন হিমা মালানি কত সুন্দর, এর মতন সুন্দর আর কেউ নাই। মীনাক্ষীকে দেখবেন মনে হচ্ছে এর মতন সুন্দর নাই। কিছুদিন দেখা ছিল সোনিয়া মির্জাকে, সোনিয়া মির্জার যে কোনো খাতাতে, প্রত্যেক খাতার ওপরে সোনিয়া মির্জার ফটো, আর খাতাটার নামই হলো সোনিয়া মির্জা খাতা। আর এমন চেহারা সোনিয়া মির্জার, আর দেখাচ্ছে সোনিয়া মির্জা বয়স্ক লোক গলায় যা হয়েছে দোকানদারকে, ভাই একটা সোনিয়া মির্জা খাতা দাও। দোকানদার সোনিয়া মির্জা খাতা বের করে দিলে, বের করে আগে ফটোটা দেখছে, খাতার পাত দেখবে কেমন ভালো আছে না খারাপ আছে, তো ফটোটা দেখছে। দেখে তখন কী করছেন, খালি দাড়ি চুলকে চাই রে, ইস তোকে একবার খালি বিয়ে করতে পাইতাম, মনে মনে বলছে। দেখেন ভাই আমার, পৃথিবীর একটা সুন্দরী মহিলা, একটা সুন্দরী মেয়েকে দেখে তার লালস থামে না, মন থামে না। কিন্তু দুনিয়াটা বেকার আছে রে ভাই। আপনাকে জান্নাতে যে ৭০টা হুর দেওয়া হবে, আপনি মোটা নেবেন না, পাতলা নেবেন না, কম বয়স্ক নেবেন না, বেশি বয়স্ক নেবেন, আল্লাহ আপনার মনটাকে ভরিয়ে দিবে। ৭০টা হুর দেওয়া হবে, আর একটা হুর আপনাকে ফাও দেওয়া হবে। পৃথিবীতে যদি আপনি একটা কোনো জিনিস ফাউলেন, কেলা ফাউলিতে যান তো আপনাকে ছাল উঠা কেলা দিবে। একটা আম যদি বেশি চান, বলবেন ভাই একটা ফাও দাও, ছেলে পিলে বাড়িতে অনেক, ভাই গরিব মানুষ আম কিনতে পারি না, একটা আম গেলা বেশি করে দিলে ভালো হয়। লোকটা তখন বলবে কুলিপাত দামটা দেবে, বলো ভাই এটা নিয়ে যাও, ভালো আম দিবে যে ভাই, কুলিপাতাটা দিবে। আলুর দোকানে যে আলু যদি একটা ফাও চাহেন, তো আপনাকে মেস্তা পড়া আলু দিবে। যে কোনো জিনিস আপনাকে খারাপ দিবে, ভালো জিনিসটা আপনাকে দুনিয়াতে ফাও দিবে না। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে ফাও পাও, কিন্তু খারাপটা ফাও পাও, আর আমি তোমাকে যেটা ফাও দিব বিশ্বের মানে সব চাইতে বেশি সুন্দরী ৭০টা হুর আছে, ওদের চাইতেও বেশি সুন্দর ওই ফাওটা। এত সুন্দর মনে হচ্ছে আপনার বডিটা ওর বডিতে দেখতে পাচ্ছেন একবার আইনার মতন টল টল করছে, এত সুন্দর, সবটি চাইতে ওটাই সুপার। তারপরে বলা হবে দুনিয়ার যারা স্ত্রী মেয়ে ছেলেরা বলবে বেটা ছেলে এত গেলা হুর পেবে আল্লাহ, আর আমরা মেয়ে ছেলেকে হুর পাবো না। আল্লাহ ওরা কেউ হুর দিবে রে ভাই, কেমন করে মেয়ে ছেলেকে দিবেন? আল্লাহর নবীকে বললেন, সামারা প্রশ্ন করলেন হুজুর মেয়ে ছেলেরা কি হুর পাবে? বললে মেয়ে ছেলেরা যখন জান্নাতে যাবে, ওর পুরুষের কাছে দেওয়া হবে ওকে, আর ওর পুরুষের কাছে যাবে যারা ভালো মহিলা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, আর স্বামীর সেবা ভালো করে পৃথিবী ত্যাগ করে যায়, স্বামীকে সন্তুষ্ট করে যায়, স্বামীকে খুশি করে যায়, ওই মহিলাটাকে বলা হবে, ওই স্ত্রীটাকে জান্নাতে দেওয়া হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি একটা লোকের দুটা তিনটা চারটা স্ত্রী থাকে, ওই লোকটা কি চারটা স্ত্রীকে জান্নাতে পাবে? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা শুনে নাও, চারটা স্ত্রী ওকে দেওয়া হবে না, দুটা তিনটা দেওয়া হবে না, পৃথিবীর একটা স্ত্রীকে দেওয়া হবে, যে স্ত্রীটা পৃথিবী তোর স্বামীকে খুবই ভালোবাসত, ওর স্বামী ওই স্ত্রীটাকে খুবই ভালোবাসত। বলা হবে ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে তোমার যে ভরা কোনটা স্ত্রী ছিল, কলিজা ভরা তেল ঠান্ডা করা স্ত্রী কোনটা? নাম বলবে আমার, ওই স্ত্রীটা বড়কি ছিল কি মাঝিল কি ছিল কি সাজিল কি বা চটকি, নাম যখন বলা হবে ওর ওই স্ত্রীটা কায়না জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর সমস্ত হুরের মালিক হয়ে ওই মহিলাটা থাকবে। তো মেয়ে ছেলে ভাই ওখানে যাবে, শান্তি ভোগ করবে। তাইলে আপনার স্ত্রীটা পেলেন, একটা ফাও পেলেন, ৭২টা হুর পেয়ে গেলেন। আর হুর নিয়ে মানুষ পৃথিবীতে স্ত্রীটা বিয়ে করে খুব সুন্দরী দেখে, নাকি? সবাই কি সুন্দরী স্ত্রী পায়? পাই যে ভাই? সবাই পায় না। দেখবেন যেগুলা চাংড়া কুলি পাদ্দা, গন্হা লাগা, টিপসি মারা, হ্যান্ডিক্যাপ, ওর স্ত্রী দেখে মাথা খারাপ না, কি কথাটা ভাই?
আর যেগুলা চ্যাংড়া হাট্টা কাঠা বডি একেবারে হাই ফাই স্টিলের বডি সুন্দর হয়ে আছে, ওর স্ত্রী দেখা মাথা খারাপ, কুলিয়া লাগা, টিপসি মারা, দাঁত ওড়া ওড়া, মানে কোনো ভালো নয় ভাই, একদম বেকার। হাই ফাই যেগুলা ছেলে ওর স্ত্রী ভালো নয়, আর যেগুলা চাংড়া একেবারে বাজে চাংড়া, বাজারে চলবে না, ওর স্ত্রী দেখা মাথা খারাপ, না কি কথাটা? তো এটা আল্লাহর কারিশমা। এবার ভাই আমার একটা সুন্দরী মহিলাকে বিয়ে করে নিয়ে আসলেন, চেহারা ফেটে পড়ছে, সুবহানাল্লাহ, একেবারে ডগমগ ডগমগ করছে চেহারা। বিয়ে করার পরে চেহারাটা কতদিন থাকবে ভাই? যতদিন ওর বাচ্চা না হয়েছে ততদিন। বাচ্চা যখন হয়ে যাবে, বাচ্চা হওয়ার পরে মহিলা ভালো থাকে। কোনো মেয়ে ছেলে একটা বাচ্চার পরে হড়মড় হয়ে গেল, কোনো মহিলা দুটা বাচ্চা তিনটা বাচ্চার পরে আর মহিলাটা ভালো থাকে না, ওর চুলগালা হড়মড়া হয়ে মনে পড়ছে ওর সিধা করার ভাস নাই, টাইম পাই না যে চুলগালাকে সুন্দর করে সিধা করি, আর টাইম নেই। বল দেখবেন সাবুন লাগাবে না, আরে এখন বিয়ের আগে খালি ডাব সাবান আর ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করছে খালি, আর কত ফেয়ার লাভলি, আর কত মানে ফেয়ার লাভলি লাগাচ্ছে, আর লিপ জল আর লিপস্টিক লাগিয়া ঠোঁট গালা কেমন করে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পল্লা পল্লা করে দিছে রে ভাই, এমন করে ফেয়ার লাভলি মুখখানে লাগাচ্ছে, মুখখানকে একবারে নরম লুচলুচে করে দিছে, করে না? লাগাইছে কি না? এমন করে সাইজে যাচ্ছে, সাইজা কুইজাক, মানে এমন হয়ে সাইজা কুইজাক বলে স্ট্যান্ডার্ড হয়ে থাকছে, বলার শেষ নাই। আর যখন একটা দুটা বাচ্চা হয়ে গেল, তখন একবারে হড়মড়ে হইয়া একবারে ওই মানে বুড়ি বকরির মতন গালফা বসে গয়া হয় না? বেড চালালোর কমায় নেই ভাই, হ্যাঁ করেন, মাথা লড়ান হয়ে গেল। এবার হাঁটছে তো পায়ে ব্যাড লাগছে, লেটাস ফটাস লেটাস ফটাস। ওই মহিলাটা আগে কত সুন্দর ছিল, কত সুরত ছিল, কত ভালো ছিল, কিন্তু একটা দুটো বাচ্চা হওয়ার পরে হড়মড়া হয়ে বেকার হয়ে গেল। ওর দেখবেন গালে মাইস্তা পড়ে একবারে ঢাঠি হয়ে গেছে, ঠোঁট গালায় চিত্তি পড়ে গেছে, জিভাটা ঢোঁটসাবার মতন কতগুলো মেয়ের দেখবেন কালো হইতে লেগেছে, হয় না? দাঁতের গোড়া ফক্কা হতে লেগেছে, দাঁত গালা ওড়া ওড়া হ্যাঁ। ওই মহিলাটা ভালো হয়ে থাকে না ভাই, চেহারা বেকার হয়ে যাচ্ছে, ওর গতরে মহিলা লেগে আছে, হুঁশ নাই, কাপড়ে গু লেগে আছে, ওর হুঁশ থাকে না। একটা লোক ছেলে কোলে করে খাড়িয়ে আছে, তোকে বলছে একটা লোক, এই যে আপনার গতরে গু লেগে আছে, গু দেখে বলছে, ও এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। বোকাটা লোকটা কি লোক কেন তো, ও বাড়ির গু, তো এটা কি সন্দেশ? আলগা লোকেরটাও পায়খানা, একটা নিজেরও পায়খানা, ও বলছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। দেখেন না, তো ওইরকম মেয়ে ছেলেকে দেখবেন যে মেয়ে ছেলে চেহারা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য যেই হুরগুলা তৈরি করেছি এত সুন্দর এত ভালো, ওরা জিন্দগিতে বুড়ি হবে না, গালে মাস্তা পড়বে না, আর ওদের ঠোঁটা চিত্তি পড়বে না, জিভা ঢোঁড়সাপের মতো কালো হবে না, আর ওদের শরীর ভেঙে যাবে না, জৈবন ঢইলে যাবে না, জৈবন যেমনকার ওরকমই থেকে যাবে রে ভাই। আল্লাহ বলছেন কি, ফাজা আল্লাহুন্না আবকার, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছে, জান্নাতের হোর কোনোদিন বুড়া হবে না। হবে? পায়ের কাঠখুরা আছে, এই যে কাঠখুরা বুঝেন তো, এই কাঠখুরাটা কোনোদিন লটকেছে? বুড়া হয়ে গেলে লটকিবে? যেরকম কারো ওরকম, ছোটতে যেরকম দেখেছি ওরকম এখন আছে, মরে গেলেও ওরকমই থাকবে কাঠখুরা, নাকি? বুড়া তো ওই যেরকম কারো ওরকমই। তো মেয়ে ছেলেরা জান্নাতে, যে যারা জান্নাতে থাকবে ওদের যৌবনটা ঢলবে না, মানে যৌবনটা কোনোদিন ঢলবে না, যেমনকার যৌবন ওরকমই থাকবে। যতদিন যাবে পৃথিবীর মানুষ বুড়ি হবে, আর জান্নাতের হুর যত বেশি হবে তত আরো সুন্দর হবে, ওর চেহারা আরো তত খুলবে, বুঝতে পারছেন? আরো সুন্দর লাগবে দেখে। তো ভাই আমার, ওই হুরগুলো যখন আপনার কাছে আসবে, একবারে বাড়কা সারাবের বোতল নিয়ে আপনার সামনে চলে আসলো, এমন সুন্দর সারাবের বোতল, দুনিয়ার সারাবের মতন নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআন খুলে না দেখেন, উসকাও নামের রাহে কে মাখতম খেতামহু মিসকন, একবারে মিসকাম্বারের মোহর মারা থাকবে, খেতামহু মিসকন, মিসকাম্বারের মোহর মারা থাকবে, সিলপ্যাক মারা থাকবে, আর এত ভালো সে রমে যা জহ
মিন তাসনিন, আর তাসনিন মিশ্রিত থাকবে ওই সারাবের মধ্যে। এত সেড়ি, এত খুশবু, এত মজাদার রে ভাই, আপনি সারাও খাবেন তো মন ভরে যাবে। পৃথিবীতে একটা মানুষ যখন সারাপ পান করে, দুনিয়ার মানুষকে দারু খেতে দেখবেন, সারাপ পান করার পতন ওর খাওয়ার পরে ঢোক গিলার পরে ওর মুখখানটা কেমন হয় ভাই। গরু বাছুর যখন গরু ভুসতে পায়খানা করার পরে ওর পাছাখান খেয়াল করে থাকবেন, এরকম করে 2-3 বার লড়ার পরে ঝোঁক কেমনকে চিপা ধরে, এরকম করে ধরে না, ধরে না, ওইরকম একবারে দারু খাওয়া লোকের মুখখান ঝোঁককে একটু গিলে না, এমন করে মুখখানকে ধরবে কিটিমিটিয়া, মানে গন্ধর চোটে নাকি, আর কথা বলবে তো ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হবে, আর আগা দিকে থাকা যাবে না। এত খারাপ সারাপ। আল্লাহ আপনাকে সারাপ পান করাবে জান্নাতে, সারাপ পান তোহরা, আপনাকে সারাপগুলো দেওয়া হবে এত মজাদার, এত সুন্দর, এত মিষ্টি। অমিজা জোহ মিন তাসনিন, তাসনিন মিশ্রিত থাকবার মধ্যে দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, মাখন চাইতে নরম, এত সুন্দর শরাব আপনাকে পান করা হবে। আর হুরগুলো যখন আগা দিকে আসবে রে ভাই, তো হুরগুলো এত সুন্দর হুর যে সুবহানাল্লাহ, মানুষ কোন হুরকে বেশি পছন্দ করে? আপনি যখন কোন টাকা বেশি একটা বয়স্ক নানাকে, বয়স্ক দাদুকে বলবেন না না তুমি তো কখন মরে যাবে, যে নানা, তো একটা ওই নানার সামনে একটা 12-14 বছরকার মেয়েকে দাঁড় করিয়ে দেন, নিমসাওয়া লোক মানে নিমলাক, আর নিমলাক একটা মেয়েকে দাঁড় করিয়ে দেন, আর একটা আপনি 25 বছরকার মেয়েকে দাঁড় করিয়ে দেন ভরপুর জোয়ান, আর একটা বয়স ঢলে গেছে মানে 30 বছরকার মহিলাকে, 3টা মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর বুড়া নানাকে বলেন নানা কোনটা মেয়েকে বিয়ে করবা? বুড়া খালি টেয়ার চোখে খালি দেখবে ওই 14-15 বছরকার মহিলাটার দিকে, আর দাড়ি চুলকেবে, এইটা বলে ভালো হয়ে থাকে রে ভাই। মানে বেটা ছেলে অল্প বয়সের মেয়েকে বিয়ে করতে সবাই ভালোবাসে নাকি? হ্যাঁ ভালোবাসে না ভাই? সবাই খিচ্ছে বয়সের মেয়েকে বিয়ে করতে বেটা ছেলে খুব ভালোবাসে, আর বেটি ছেলে অল্প বয়সের বেটা ছেলেকে বিয়ে করতে ওরাও ভালোবাসে, ওরা বুড়াকে বিয়ে করতে ভালোবাসে না। বুঝতে পারলেন? সবার মধ্যে একটা লালচ আছে, লোভ আছে, আমার থেকে যদি কম বয়স হয় খুব ভালো নাকি? টালে যখন সস থাকে, টাল কহেন আপনার, ঝাং কহেন, টাল আপনারাও শেরশাবাদী, আমরাও শেরশাবাদী, ভাষায় কি মোটামুটি নাকি? তো টালে যখন সস লটকা থাকে, তো সস গালে এরকম মোটা মোটা হয়, লম্বা লম্বা হয়, এতখানি মোটা মোটা লম্বা লম্বা হয়, আর কিছু সস যখন ছোটো ছোটো জালি জালি হয়ে থাকে, এত বড়ো হয়ে থাকে, ছোটো ছোটো, হ্যাঁ, আর গতরে ধার 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 হয়ে থাকে সসের নাকি? তো সসের যখন ধার ধার হয়ে থাকে, তো ওই মোটা বড়ো সসটা পাড়বে না, ছোটো সসটা পেড়ে খায় মানুষ। কোনটা পছন্দ করে? ছোটোটা। ছোটোটা পেড়ে নিয়ে খাবেন, দেখবেন ছোটো সসটার মধ্যে একটা টেস্ট আছে ভাই, মচমচ করে একটা আওয়াজ করে, কচকচ আওয়াজ করে, ওই সসটা খাবেন তো মনে হচ্ছে মচমচ মচমচ করছে, খেতে এত মজা, মন ভরে যাবে। একটা থেকে 2টা সস খাবেন আপনার আর মন হবে না, মনটাও ভরে গেল রে ভাই। ওইরকম হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে সবারই মন পছন্দ, বয়স্ক বড় মহিলাকে বিয়ে করার মন হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, আল্লাহ ওয়াকা ওয়াইবা আতরাবা, তোমার জন্য সমজ্যেষ্ঠ সমবয়স্ক নব যুবতী তোমার জন্য আমি মোতায়েন করে রেখেছি। একবারে হালকা বয়স্ক নব যুবতী নিমলাক, একবারে হালকা বয়সের মহিলা তোমার জন্য আমি জান্নাতে রেখেছি। এতগুলো কথা শোনার পরেও কি মানুষের জ্ঞান বুদ্ধি ঠিক হয় না? আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জান্নাতের কথা শুনে কি আপনাদের লোভ লালচ হয় না ভাই? লালচ হয়েছে না, হয় না? কেন এতগুলা জিনিস, এতগুলা মাস্তি, এত মাস্তি করবেন, এত মাস্তি করবেন, এতগুলা মাস্তি করার পরে কি মন একটু কম হয় না যে আল্লাহ জান্নাতে যাতে যায়, আর এই মাস্তিগুলা করতে পাই, মনে এটা হয় না যে ভাই দুনিয়াতে একটা স্ত্রী ভালো লাগে না ভাই? কে হলে বলছে পুরাতন মডেল গাড়ি আর চালা যাবে না, একা পাল্টাইতে হবে, অনেক দিন হয়ে গেল বিয়ে শাদী করা নাকি? তো ওইরকম দেখেন, একটু লোভ লালচা করেন, নামাজ রোজা করেন, হজ যাকাত করেন, আর আল্লাহ পাক আপনাকে যে স্ত্রীটা দিয়েছে, পৃথিবীর যত স্ত্রী আছে রে ভাই, দুনিয়ার যত স্ত্রী আছে, মানুষ কোনো মানুষ ওকে ছুঁয়ে নাই, টাচ করে নাই, আর না হলে মোবাইল নাম্বার নিয়ে কথা বলে ভালোবাসা করে ওর বিষ মেরে দেয় নাকি?
কিন্তু জাকির ভাই পৃথিবীতে সতী হয়ে মানুষ মহিলা থাকতে পারে না। আর যদি কোনো মানুষ যদি মানুষের সঙ্গে কোনো মানুষ যদি ভালোবাসা করতে না পারে, ওর কাছেও ভিড়তে না পারে, টাচ করতে না পারে, কিন্তু জিনেরা ছাড়ে না, ওই মহিলাটার সঙ্গে জিনেরা জেনা করে ফেলে, জিনেরা সবস করে নাই ভাই, জিন ছাড়বে না। সুন্দর মহিলাকে জিনেরা ছাড়ে না, ভালোবাসা করে ফেলে, মানে খারাপ কাজ করে ফেলে। কিন্তু আল্লাহ বলছেন আমি মানুষের জন্য তোমাদের জন্য হুরগুলো রেখেছে। জিনের বাবাও চোখে দেখতে পায়নি, কোনো ইনসান চোখে দেখতে পায়নি। লামিয়া তুমি সোহন্না ইনসো কাবলাহুম ওয়ালা জান, সূরা আর রহমান খুলে না দেখেন হয়, লামিয়া তুমি সোহন্না ইনসো কাবলাহুম ওয়ালা জান, কোনো জিন আর ইনসান ইতিপূর্বে জিন মানে হুরেরাকে ছুঁতেও পারেনি, দেখতেও পায়নি এবং কোনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ এত সুন্দর হুরদান মানে করবেন আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক রেখেছেন এই মানে কিয়ামতের পরে জান্নাত দিবেন, আর এই হুরগুলো দিবেন আর জান্নাতে যাবেন। এখন দেখেন ভাই পৃথিবীতে জান্নাতে যাবে, একটা লোক লুচ্চামি করছে তাও বলছে জান্নাতে যাব, একটা লোক সারাপ পার করছে তাও জান্নাতে যাব, কেউ বেঈমানি করে খাচ্ছে তাও জান্নাতে যাব, সবাই আশা করছে জান্নাতে যাব। তো আপনারা জান্নাতে যাবেন কিনা নিজে বুঝতে পারবেন, খালি আমি কথাটি বলবো, আপনারা বুঝে নেবেন জান্নাতে যাবেন কি যাবেন না। আর জান্নাতের উপযুক্ত আপনি আছেন কিনা নিজেই বুঝতে পারবেন ভাই, বুঝতে পারছেন যে আপনি জান্নাতে যাবেন কিনা নিজেই বুঝে নেবেন। একটা লোক দারু খাচ্ছে মানে সারাপ পান করছে, ওর মোচ এমন হ্যাঁ বড়ো হয়েছে, মোচ লুটকায় ছাগা দিয়ে, তো মোচটিকে করে চেঁড়া মুখ খানু দাম করে ফক্কা করে দারুর বোতল উল্টেছে। তো একটা লোক কইছে হাজি ভাই মোচ চেঁড়া কেন তুমি দারু খেয়েছো? কইছে ভাই রে আমার, আমি এক মুলবির মুখে শুনেছে মানে মোচের পানি হলো হারাম, ওই জন্য মোচটিকে চেঁড়া খাচ্ছি। দেখেন ও খাইছে দারু আর মোচকে চেঁড়া খাচ্ছে, দেখছেন? তো ভাই রে আমার দেখেন ওই লোকটা জান্নাতে যেতে চাচ্ছে, ওর আশা আমি জান্নাতে যাব। তো জান্নাতে মানুষ যে যাবে ভাইরে আমার, জান্নাতে যখন মানুষ যাবে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা নিজেই বুঝতে পারবেন। জান্নাত হলো কয়টা ভাই বলুন তো, কয়টা জান্নাত যে ভাই জানেন? কয়টা? 8টা হলো জান্নাত। আর জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম, 8টা জান্নাত। 8টা জান্নাতের 8টা গেট নাকি? তো 8টা যে গেট আছে, তো 8টা গেটে লেখা আছে আপনারা জান্নাতে যেতে পারবেন কিনা, জান্নাতে যাবেন কিনা নিজে বুঝতে পারবেন।